ছুটির দিনে বাড়িতেই দুবেলা রেস্টুরেন্টের মতো খাওয়া দাওয়া। সকালে ফ্রাইড রাইস, চিলি পনির, কাজু কিশমিশ দিয়ে চাটনি, পাঁপড় ভাজা, দই। আবার বিকেলে বাটার নান, চেটে পুটে সব সাপ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করেছি জব করে, এখন চলে এসেছি রান্নাঘরে। তো ফ্রিজের মধ্যে পনিরটা বার করে নিচ্ছি। পনিরগুলো সব বরফ হয়ে থাকে, সেগুলো আগে থেকে বার না করে রাখলে নরম হয় না। তো রাতের কিছু বাসন ছিল, সেগুলো সব গুছিয়ে তুলে রেখে তারপর রান্নাঘরটাকে একটু মুছে নিয়েছি। আর সবার প্রথমে জল বসিয়ে দিয়েছিলাম, এখন দেরাদুন চাল ধুয়ে তুলে দিচ্ছি। আর আজকে করবো ফ্রাইড রাইস, তার সাথে চিলি পনির। কিন্তু পনিরগুলো একদমই দেখছি শক্ত ইটের মতো হয়ে আছে, তো এগুলো একটু গরম কিছুতে বসাতে হবে, তাহলে নরম হবে, তারপর পিস করতে পারবে, নাহলে পিস করা যাবে না, একদম শক্ত ইটের মতো হয়ে আছে। ডিপ ফ্রিজের ঠিক তলায় রাখি, তবু এরকম বরফ হয়ে যায়। যাই হোক, ওই হাঁড়ির ওপর রেখেছিলাম, তো সেটা নরম হয়ে গেছে। এখনও ফ্যান ঝাড়াবো না, এখনও ওটা একটু হতে বাকি আছে, তারপর ফ্যান ঝাড়িয়ে নেবো। তো এখন দেখো পনিরগুলো নরম হয়ে গেছে, এগুলো এখন পিস করে নিয়েছি। তারপর এগুলোকে চিলি পনির করব। এদিকে ক্যাপসিকাম, তারপরে বিনস, এগুলো সব বানিয়ে নিয়েছি রাইসের জন্য। সব সবজি বানিয়ে নিয়েছি। আর এদিকে পনিরটাকে লবণ মাখিয়ে নিয়েছি, তারপর কর্নফ্লাওয়ারের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে ছাঁকা তেলে ভেজে নেবো। এটা চিলি পনির হবে। তো দুটো প্যাকেট পনির ছিল, সেই পনির দিয়েই করছি। এবেলা বলো দুবেলায় হয়ে যাবে। তো কড়াতে গরম তেল করেছি, তার মধ্যে এখন পনিরগুলো ভেজে নেবো লাল করে। দেখো খুব সুন্দর ভাজা হয় এরমভাবে কর্নফ্লাওয়ারের গুঁড়ো মাখিয়ে ভাজলে। তো যাই হোক, চিলি পনিরের হচ্ছে এটা। কড়াতে সমস্ত কিছু সমস্ত পনিরগুলো ভেজে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে ওই তেলের মধ্যে দিয়েছিলাম। একটু তেল বেশি হয়েছিলো, সেটাকে ঢেলে রেখেছি। তারপর দুটো গোটা বড় বড় টমেটো দিয়েছিলাম, লবণ দিয়ে সেটা একটু ভাজা ভাজা হয়ে গিয়ে নরম হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকামটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। এখন পনিরগুলো দিয়ে দিলাম ফুটতেই, তারপরে লঙ্কা দিয়ে দিয়েছি, সয়া সস, চিলি সস সব দিয়েছিলাম। এখন একটু আবার কর্নফ্লাওয়ারের গুঁড়ো গুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে গ্রেভিটা একটুখানি গাঢ় হবে। সবার শেষে চিনি দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। আর এটা রাইসের জন্য ভাজছি। কাজু কিশমিশ দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, আর এখন একটু বাঁধাকপি কুচি দিয়ে দিলাম, হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর কাজু কিশমিশ, টমেটো, খেজুর দিয়ে চাটনি হচ্ছে, শুধু আম সত্ত্বটাই ছিল না। তো যাই হোক, খেজুর দিয়ে এই চাটনিটা হবে। আর পাঁপড় একটু ভেজে নিয়েছিলাম। তো রান্নাবান্না সব হয়ে গেছে। এদিকে চাটনি হয়েছে, চাটনিতে একটু তেঁতুলও দিয়েছিলাম, একটু টকটক ভাব আসবে। তো দুটো বাটিতে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। অনেকখানি চাটনি হয়েছে। মিষ্টি দই, পাঁপড় ভাজা, শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। আজ রবিবার, ছুটির দিন আছে, তো সবাই ঘরেই আছে। এখন সকলে মিলে প্রসাদ পাচ্ছি। আর দুর্দান্ত হয়েছিল রাইসটা, পুরো রেস্টুরেন্টের মতো যেমন হয় সেরকমই গরম গরম প্রসাদ পাচ্ছিলাম। আমাদের একটু বেরোবার ছিল, কিছু কেনাকাটা, যেহেতু ছুটির দিন, তো কেনাকাটা কিছু থাকলে তখন বেরোই। তো ওই আজকে গেছিলাম আর সেগুলো নিয়ে এসেছি। তো কিছু ম্যাগি নিয়ে এসেছি, পতঞ্জলির দোকানে গেছিলাম। আর সাবান নিয়ে এসেছিলাম, অনেকগুলো ম্যাগি নিয়ে এসেছি। বিস্কুট নিয়ে এসেছিলাম পতঞ্জলির। সাবান, এটা গায়ে মাখার। শ্যাম্পু বেশি নিইনি, কেননা আমার চুল এমনি ফ্রিজি, আর এই শ্যাম্পুগুলো ইউজ করলে আরও বেশি ফ্রিজি হয়ে যায়। আর এমনি বাসন মাজার সাবানও নিয়ে আসছিলাম, সব এই গুছিয়ে গাছে রাখলাম। ঘরদোর পরিষ্কার করে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। এটা হলো বিকেলবেলা একটু ময়দা মেখে রেখেছিলাম বাটার নানের জন্য। তো টক দই দিয়ে, খাবার সোডা আর বেকিং পাউডার, আর একটু রিফাইন তেল দিয়ে, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিনি দিয়ে। তো 1 ঘন্টা পর সেই বাটার নানটা করছি। তো বাটার নানের ওপর এরমভাবে দিয়ে আর বাটার মাখিয়ে দিচ্ছি, এপিট ওপিট করে ভালো করে তাওয়াতে সেঁকে নিয়ে। আর খুব ভালো লাগে বাটার নান, যেহেতু চিলি পনির আছে। আর ভগবানের জন্য করেছিলাম সিমই দিয়ে, নাড়ু দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। খুব নরম তুলতুলে হয় বাটার নানগুলো, খেতে খুব ভালো লাগে। শুধু ধনে পাতাটাই অভাব ছিল, কালো জিরের সঙ্গে ধনে পাতা দিলেও খুব ভালো হতো, বা সাদা তিল। আজ তো দুবেলায় পছন্দসই খাওয়া দাওয়া রেস্টুরেন্টের মতো। আর ওবেলায় সব রাইস শেষ হয়ে গেছিলো।